এই জন্য আমার বাবারা, আমার খলিফা আমিরুল মুমিনিন ডাকতে বলে, ও বৃদ্ধা, তোমার সন্তানের বিচারের আগে তোমার বিচার করা লাগবে। বৃদ্ধা বলে, হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে। হুজুর সন্তান নষ্ট হওয়ার মূল আমি। আজকে আপনার ছেলে নষ্ট হয়ে গেলে আপনি দায়ী থাকবেন। ওই কাঁচা কাদা ছেনে যা বানাবেন তাই হবে, শক্ত হয়ে গেলে হবে না। ছেলে ধরে মারবে। ছেলে মেয়ে আমানত, এটা যখন আপনার ছোট থাকবে লালন পালন করবেন। 10 বছর যখন বয়স হবে নামাজ না পড়লে তেজ্য করে দিবেন, মার দিবেন। সন্তান যখন গাঁজাগুলি খাবে তারে তেজ্য করে দেন। গ্রামের মাতবার ডেকে বলেন, এই ছেলে আমার না, আমি তেজ্য করে দিলাম। যে মেয়ে বেপরদায় চলে, আপনি গ্রামের মানুষকে ডাক দিয়ে বলেন, মেয়েটাকে আমি তেজ্য করে দিলাম, কারণ এই সন্তান আমার বাধ্য নয়, কারণ এর কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। মায়া ছেড়ে দেন, সন্তানের মায়া ছেড়ে দেন, কারণ ওই বাবা মেয়ের মায়া ছেড়ে দেন, কারণ জাহান্নামে যাওয়ার জন্য যদি প্রস্তুতি থাকো তাহলে ওই সমস্ত নাফরমান সন্তানদের পক্ষ নাও, ওই সমস্ত বেনামাজি ঘুষখোর সুদখোর পক্ষ নাও। আর যদি জান্নাতে যেতে চাও তাহলে এদেরকে পরিহার করে জীবনটা গড়ে নাও। সুতরাং 2টা পার হয়ে গেছে, আমি আর আলোচনা করব না, কষ্ট দিয়ে আপনাদেরকে এখনই ছেড়ে দিব। আপনারা যারা বসে আছেন, আমি সর্বশেষ একটা কথা বলে গেলাম, সেটা হলো সন্তানকে আল্লাহমুখী করার জন্য সর্বভূমিকা মা বাবার। যেটা বলে ঠিক কিনা? মা বাবা। আজ থেকে আমাদের যাদের ছেলে মেয়ে আছে, আমরা যেন একটা করে দয়া করে আপনারা এই মাদ্রাসায় দিবেন, এই যে মাদ্রাসা ছাত্রদের হাফেজিয়াখানা মাদ্রাসা। আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমি ছেলে হেফজখানায় দিছিলাম, নাতিটারে দিছিলাম, আল্লাহর হস্তে একটা অনুরোধ করব, ওই নিজের ছেলে নিজে জানাজা করুক, নিজের ছেলে আপনার জানাজা করুক, নিজের নাতি ছেলে আপনার জানাজা করুক। আর বারাটে মৌলবী দোয়া করবে, কারণ আমার নিজের সন্তান দোয়া করবে, নিজের ভাই দোয়া করবে, নিজের ভাতিজা দোয়া করবে, নিজের ভাইস্তে দোয়া করবে, নিজের নাতি দোয়া করবে। এই জন্য অনুরোধ করব, এখানে সুন্দর মাদ্রাসা, আমি যদিও যাই নাই, এখানে নুরানিয়া ইন্টার গার্ডেন আছে, এখানে হাফিজিয়া মাদ্রাসা 2টাই আছে, ইন্টার গার্ডেন আছে, এখানেও কিন্তু তালিম দেওয়া হয়। আর ইন্টার গার্ডেন এটা কি হয় জানেন? বাস্তবমুখী একদম মডেল, যেটা প্রশিক্ষণ দেওয়া হয়, কেমনে জানাজা পড়াতে হয়, কেমনে সূরা কিরাত পড়তে হয়, কেমনে আপনার ওই সবগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক, ওয়াজ কি মনে আছে? এখন যদি কোন বিবাহিত নারী একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো, জীবনেও স্বামীর আমানত পৃথিবীর মধ্যে খেয়ানত করতে পারতো না। এই জন্য 5টা আমানতদারি, 5টা গুণাগুণ দেখে বিয়ে করা লাগবে। আজকে যুবক গুলো নাই, কাদের ওয়াজ শোনাইব? কারণ আমি যুবক বক্তা, বাস্তববাদী বক্তা, বাস্তবটাকে ফুটায় ধরি সবসময় আমার আলোচনার মধ্যে। বাবারে আমার 5টা গুণের গুণান্বিত নারীকে বিয়ে করা লাগবে। যে গুণগুণ ছিল আমার নবীর আম্মা জানের ভিতরে। আমার নবীর আম্মা জান নাম কি? আম্মা জান, নবীর আম্মার নাম কি? মা আমেনা। মা আমেনার আব্বার নাম কি? ওয়াহাব জুহরি। মা আমেনার মার নাম কি? বাররা। নবীজির ও মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত ছিল মা আমেনার ভিতরে। যে গুণ যদি না থাকে তাদের বিয়ে করার, এই দুনিয়ার মধ্যে 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, আমার বাজানেরা যারা আছেন, ইমাম সাহেবরা যারা আছেন, বাচ্চারা যারা আছেন, আমার ছাত্র ভাইয়েরা যারা আছেন, মনের একটু দিলের কান্ডা লাগায় শোনেন, 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। তার ভিতরে 1 নাম্বার গুণবতী হলো পৃথিবীর মধ্যে সতীত্ব আমানতদারি নারী। এখন আপনাদের গ্রামে কয়টা সতীত্বর আমানতদারি মেয়ে আছে? আমার একটু দেখান, গুনে গুনে কয়টা দেখাতে পারবেন? ওদের সতীত্ব নষ্ট করতেছে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, কারণ এই ছোট্ট কাল থেকেই তারা নষ্ট হয়ে যায়। এই জন্য পর্দার বিধান না থাকার কারণে সতীত্ব রক্ষা নাই। মা মুসলমান শুনে নাও, 1 নাম্বার বিয়ে করবা সতীত্বর আমানতদারি নারী, যেটা পয়গম্বর সুলাইমান অর্ধ পৃথিবী ঘুরে ঘুরে একটা নারী পাই নাই। পৃথিবীর মধ্যে উনি যখন পত্রিকার মধ্যে লাগলেন, মুসলমান রাষ্ট্রপতি, উনি কি করলেন? উজিরকে বললেন, উজির রে, আমার বিয়ের বয়স হয়ে গেছে, একটা এই 5 গুণের নারী যদি পাও আমি বিয়ে করব। সারা পৃথিবীর মধ্যে ঢোল পিটিয়ে দিলেন, এই 5টা গুণের নারী পায় নাই। এক মুসলমান শুনে নাও, 4 গুণের নারী পাইছে, 1টা গুণ বাদ ছিল। আজকে আপনার এই আজকে জামালপুরের জমিনে 5টা গুণের নারী
এই 5টা গুণের নারী আমার মন বলে একটাও খুঁজে পাবা না। তার মধ্যে এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি। জোরে বলেন মারহাবা। এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি। ভালো করে খেয়াল করিস ওয়াস এ বাচ্চারা, বলতে 1 নাম্বার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। মারহাবা বলেন আর একটু জোরে। কোন পর্দাশীলতা নারী তার সতীত্ব নষ্ট হতে পারে না। যে পর্দার বিধান যে ব্যক্তি মানে, বললাম নামাজও ফরজ, পর্দাও ফরজ। 3 নাম্বার হলো আমলদারি নারী। মারহাবা বলো আরো জোরে। 3 নাম্বার হলো আমলদারি নারী। ও যুবক, ও আমার বাবারা লেখে নাও। 3 নাম্বার হলো আমলদারি নারী, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। এই গুণবতী যে সমস্ত মেয়েরা আছে, জীবনে সারা জীবন স্বামীর ভালোবাসা পায় নাই, দাঁত কামড়ায় পড়ে থাকবে, স্বামীর বিটানোর কোনোদিন স্বামীর মুখ হাসাবে না, কোনোদিন বাপমার মুখ হাসাবে না। কত নারী আছে রে, স্বামীর সোয়াগ থেকে বংশী, তবু দাঁত কামড়ায় পড়ে আছে মাটি ধরে, চিন্তা করে আমি যদি আমার স্বামীর সংসার ছেড়ে চলে যায়, আমার বাবা মার দুর্নাম হবে, বাইরের দুর্নাম হবে। এই জীবনটা মাটি করে দিছে, একদিন স্বামীর সোয়াগ পায় নাই, স্বামীর সোয়াগ পায় নাই শুধু ইসলামের বিধান মানার কারণে। আর এই সতীত্ব না থাকার কারণে, গুণবতী না হওয়ার কারণে, স্বামী 1 বছর বিদেশে গেলে পরের বছরই বউ থাকে না, কারণ বউ থেকে বিদেশে গেলে আইসা পাওয়া যায় না। ঠিক কিনা? এত সহজ রে। রুল আমিন নিয়ে আইসস, ভুল করে ফেলাইছস। এই নারীগুলো গালিগালাজ করতেছে, আর যারা এই প্রেম প্রীতি করে এরা তো কষ্ট পাচ্ছে। সিদ্দিকিরে কেন আনছে? বেটা যে উচিত কথা কয়ে যাচ্ছে, আমাকে লস হচ্ছে। সুদা গরম ভাতে বিলাই বেজা, ঠিক কিনা? গরম ভাতে বিলাই বেজা। পৃথিবীর মধ্যে যুবক বন্ধুরা শোনে না, মুসলমান শোনো, এই গুণবতী রূপবতী নারী স্বামীকে সবসময় সুখে রাখতে চায়, হাজার কষ্ট বুকে ধারণ করে, বুকে চাপা রেখে স্বামীর সুনাম করে। কারণ নবীজি বললেন, আয়েশা রে, আমি জাহান্নামের মধ্যে গেলাম, অধিকাংশ নারী দেখি জাহান্নামে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য দেখলেন? আমার নবী কয়, ওই সমস্ত নারীরা স্বামীর লানত করত। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি বললেন, লানত হলো যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম করে, স্বামীকে গালাগালি করে, অভিশাপ করে। এই মেয়েরা মক্কা শরীফে 1000 বার যদি হজ করে, সে যত বড় আমলদারি মেয়ে হোক, স্বামীর প্রতি অবজ্ঞ করার কারণে, স্বামীর প্রতি অবমাননা করার কারণে, স্বামীর দুর্নাম মানুষের কাছে করার কারণে, স্বামীকে অভিশাপ দেওয়ার কারণে সব ইবাদত বরবাদ হয়ে যাবে। ওই মেয়েটা জাহান্নামের নিম্নতলে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী বলেন, আরেক দল মেয়েদের দেখলাম, তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হয়। আর একদল পুরুষের দেখলাম লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হয়। নবীজি বলা পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি গো? নবী বলেন, ওই সমস্ত ছেলেরা শুধু মেয়েদের প্রতি আসক্ত থাকতো, মেয়েদের জন্য পাগল। কারণ আমার যুগে এখন সব ছেলেরা লেখাপড়া ডন, খালি মহিলার পাস, মহিলার জন্য পাগল। এই জন্য মুসলমান শোনো, ওই যে সমস্ত নারীরা মহিলাদের প্রতি আসক্ত হবে, এই সমস্ত মেয়ে ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত নারীরা পুরুষকে আকর্ষণ করার জন্য সাজুগুজু করবে, বেপরদায় চলাফেরা করবে, এই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। সুতরাং আমার মারা শুনে নাও, আজকে পর্দার বিধান ষোলো। আরে যেদিন কেউ থাকবে না, আরে সেদিন কেউ করবে না। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, স্থায়ী জীবন হবে আপনার কবর, যেখানে শুরু আছে কোনো শেষ নাই। আর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জন্য আপনাদের কাছে আমার দাবি থাকবে, এই কবরের চিন্তা যার অন্তরের ভিতরে ঢুকছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোন জিনাকারী বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ওকে কোনো গোরস্থানে শুধু দেবেন না।
কোন গোরস্থানে রাখবেন না। কারণ জিনাকারী পুরুষের মহিলার জানাজার কোনো পড়ার কোনো এখতিয়ার নাই, তার দাফন করার কোনো এখতিয়ার নাই, তার জানাজা পড়ার এখতিয়ার কারণ নাই, তাকে কাফন দেওয়ার কোনো এখতিয়ার নাই। আজকে আমার দেশে এমন কি অবস্থা, জিনা করে জেলখানায় গেলে ফুলের মালা নিয়ে বাড়ি ফেরে। জোরে বল ঠিক কি না? আমার দেশে জিনাকারী নারী বাবা মামলা দেয়, উকিলের কাছে যায় আবার আপিল করে। ওই কি বেয়াদব! জিনাকারী সে তোমার বাপ হোক, তোমার মা হোক, জিনাকারী সাপোর্ট নিও। জোরে বলেন ঠিক কি না? সুতরাং আমার দেশে যেভাবে পরক্রিয়া চলতেছে, আহা, প্রতিটা ঘরের মধ্যে বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, এখন আর যুবক যুবতী নাই, এখন বুড়িও দূরে লাগছে। এসব অবস্থা শুধু অবক্ষয় একটাই কারণ হলো পর্দা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? 5 নাম্বার গুনাহগুণ হলো, 4 নাম্বার বলেছিলাম, ঠিক কিনা? কয়টা ছেড়ে দিব? সর্ব এই তো 2টা বাজে ছেড়ে দিব। আর আমি আলোচনা আগাবো না, কারণ আগামীকাল মাহফিল আছে। তো যারা জাগতেছেন, আগামীকাল বড় বক্তা আসবে, বড় বক্তা আসবে, তাদের ওয়াজ শুনতে হবে, আপনাদের কষ্ট দিব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন বেনামাজির মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করব না। ইসলামের বিধান যে মানে না তার মেয়ের সঙ্গে কোনো বিবাহ হবে না। এই বিধান যদি মেনে চলো, আমার দেশে দুর্নীতি দূর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঘুষখোরের মেয়ে তো ভালো হতে পারে না, সুদখোরের বংশ ভালো হতে পারে না। ও সুদের টাকা খেয়ে মানুষ হয়েছে, ঘুষের টাকা খেয়ে মানুষ হয়েছে, জিনা করেছে ওর বাপ, ওর মা জিনাকারী, ওর বংশ থেকে তো ভালো কিছু আশা করা যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন সুদখোর, ঘুষখোর, সুদ ঘুষ মাদক সেবনকারী, গাঁজা মদ খায়, ইয়াবা খায়, ওদের সাথে কোনো আত্মীয়তা করব না। এই জন্য আগের যুগের মানুষ যখন বিবাহ শাদী দিত, যাচাই বাছাই করে, মাতৃকুল পিতৃকুল এগুলো যাচাই বাছাই করে বিয়ে দিত। এখন সুন্দরী চামড়া পালি, খালি সুন্দরী চামড়া পালি হয়। বাপের কয় তোমার চিনি না, মারে কয় চিনি না, কোন মামলা বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে মামলা, মার বিরুদ্ধে মামলা, আর অভিশপ্ত সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আপনারাই পারেন জাতিকে পরিবর্তন করতে, সরকার লাগে না কি? ওই মিয়া, আজ থেকে যারা বিয়ে করেন নাই, প্রতিজ্ঞা করেন একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করবো, ভ্যান চালকের মেয়ে বিয়ে করব। সেই ব্যক্তি আমার শ্বশুর হবে হালাল খোর বান্দা, আমার শ্বশুর হবে নামাজি, আমার শ্বশুর মাদক থেকে দূরে থাকবে, আমার শ্বশুর সুদ ঘুষ খাবে না। এমন একটা শ্বশুর শাশুড়ি, আপনি শাশুড়ি বেপর্দায় চলাফেরা করে না, এমন একটা ঘরে আত্মীয়তা করেন, আপনার ঘরের ভিতর রহমত চলে আসবে, আপনার ঘরের ভিতর বেহেশত এসে যাবে, শান্তি এসে যাবে। আপনি ওই ঘরে যত শান্তি পাবেন, পৃথিবীর আর কোথায় এত শান্তি পাবেন? সুবহানাল্লাহ বলেন। বিয়ে করবার টাকা পয়সা ঘুষখোরের মেয়ে, ও অফিসে বইয়া সুদে কারবার করে, ঘুষ খায়, ঘুষ ছাড়া চলে না। এই ঘুষখোরের মেয়ে, সুদখোরের মেয়ে, চিন্তা করে, বাপ বড় পুলিশ অফিসার, ওটা তো বড় ঘুষখোর। রাগ করেন, আবার পুলিশ ভাইয়ের আবার শুনলি কোনো আমাদের ঘুষ করবে না, এরকম অসংখ্য আছে অফিসার ঘুষ খাচ্ছে। পরিহার করো। একজন ইমামের মেয়ে বিয়ে করো, একজন আলেমের মেয়ে বিয়ে করো, একজন ইমানদার। যদি এটা না পাইলে, সবাই তো আর আলেম ওলামা না। তুমি বিয়ে করার আগে তোমার শ্বশুর ভ্যান চালাক, রিক্সা চালক, মাঠে কাজ করুক, আগে দেখবা আমার শ্বশুর শাশুড়ি হালাল খাদ্য খায় কিনা, আমার শ্বশুর ইসলামের বিধান মেনে চলে কিনা, আমার শ্বশুর শাশুড়ি ইসলামের পর্দার বিধান মেনে চলে কিনা, সুদের ভিতর আছে কিনা, ঘুষের ভিতর আছে কিনা, যাচাই বাছাই করে বিয়ে করো। ওই ঘরের মেয়ে কখনো তোমার মুখটা হাসাবে না, কখনো তোমাকে কষ্ট দিবে না। ওই ঘরের মেয়ে তোমারে কষ্ট দিতে পারে না, কারণ তার মুখের, তার চিন্তা, ওই যে লালন পালন হয়েছে বাবা মার আদর্শের পরে। প্রতিটা সন্তান তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এরপরে যখন বড় হয়, বাবা মার আমল দেখে, বাবা মার কেউ হয় হিন্দু পূজারি, কেউ হয় মূর্তি পূজারি, কেউ হয় গির্জায় যায়, কেউ মসজিদে যায়। সুতরাং প্রতিটা বাবা মায়ের পর ভিত্তি করে এই যে আপনার ইসলামের বিধানগুলো। এই জন্য বাবা মা যেরকম সন্তান তো এমনি হবে, এমনি হবে। কারণ ও তো মার গায়ে থাকে না উন্না, বাপে থায় বিড়ি টানে, সিগারেট টানে বয়া বয়া। ও মেয়ে তো জন্ম নিয়েই দেখছে আব্বা সিগারেট খায়, ছেলে তো জন্ম দিয়েছে বাবা গাজায় টান দেয়, মেয়ে ছেলে সব তো দেখছে। মার গায়ে কাপড় থাকে না, ঢাকা শহরে গেলে দেখা যায় অসংখ্য ধনী মা মেয়ে যাচ্ছে, কুন্ডা মার কুন্ডা মেয়ে চিনা যায় না। যারা বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামে আছে, ওই বড় লোকদের বাড়ি এগুলো বেশি, গরিবের মেয়েরা এরকম চলে না।
গরিবের মেয়েরা তারা তাদের সতীত্বর দাম আছে, তারা চিন্তা করে একবার যদি সতীত্ব নষ্ট হয়ে যায়, মানুষ জানাজানি হলে আমার বিয়ে হবে না। আর ওরা চিন্তা করে এটা কোনো ব্যাপারই না, টাকা আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খুব খেয়াল করে চলবেন, খুব খেয়াল করে চলবেন। আপনাদেরকে কি করে বলবো যে দুঃখের কথা, আজকে জাতি সমাজকে বাঁচানোর জন্য আপনারাই অ্যালার্ট থাকলে হয়ে যাবে, কিন্তু আমরা তো সচেতন না। ওই যে সুন্দরী চামড়া সামনে দিয়ে গেলে মুসির হোক আর মেতরের হোক ওটা দরকার। ইন্না সাকা থাকা আনা ইবুকা ইন্না দানা চুকা হাউ লাভলি গার্লস, পাগল হয়ে যায়। ইংলিশে কয় হাউ লাভলি গার্ল, আই ওয়ান্ট কিস, আই হাই। কত বুঝি ইংলিশ বুঝা গেছে, জুতাতে ফিটাইবো সবগুলো, এগুলো চলবে না। তোর কারণে বাবা জাহান্নামী হয়ে যাবে, তোর কারণে বাবা মা জান্নাতি হবে। এই জন্যে আজকে সন্তান শুধু জন্ম দিয়ে ছেড়ে দিল, এই সন্তান আমাকে একসময় জাহান্নামের কারণ হয়ে যাবে। যেন বলেন ঠিক কি না? আরো যেন বলেন না, কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবাজের সময় তোমার। আরো জনে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে তোমার থেকে ভেগে যাবে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবাজের সময় তোমার। হাফিজিয়া মাদ্রাসা, একটা ছেলে কোরআন পড়া, পৃথিবীর সবচেয়ে যা, আর ইংরেজি পড়লে গুনার সব নাই, অঙ্ক করলে সব নাই, বাংলা পড়লে সব নাই, যার কোরআনের একটা হরফ পড়লে 10টা নাকি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আওয়াজ জোর নাই। আর নাতিরে দেন, ছেলে নাই নাতিদের, নাতি নাই পুতিদের, কিন্তু এগুলো দিতে হবে। নিজের ছেলে নিজের জানাজা পড়বেন, কুরআনুল কারীম পড়বেন, কুরআনকে হেফাজত করবে। হাফেজ শব্দের অর্থ হলো হেফাজতকারী। আমি ওদিকে গেলে ওদিকে আলোচনা করতে পারবো না। যুবক ডাক দে বলে, আমিনুল মুমিনিন, আপনি যে বিচার করবেন আমি মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। খেলা শুরু, খেলা শুরু। বলে হুজুর, আমি যে অন্যায়গুলো করেছি আমাকে মৃত্যুদণ্ড দিবেন আমি জানি, তবে আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি কি জানো তোমার বাবা হয়? বলে, আমিনুল মুমিনিন, খোদার কসম করে বলি আমি আমার আপনার কাছে আসি নাই বিচার পাওয়ার জন্য, আমার বাবার আগে বিচার করা লাগবে। বলে, বাবা তুমি কি বলতে চাও? বলে, 1 নাম্বার অপরাধ আমি নষ্ট হওয়ার কারণে আমার বাবা দায়ী, কারণ আমার আব্বা জান আমাকে ইসলামের জ্ঞান দেয় নাই। 1 নাম্বারে যদি ইসলামের জ্ঞান যদি আমার ভিতরে থাকতো, আমি জীবনেও জিনা করতাম না, জীবনে আমি কি করতাম, মাদক সেবন করতাম না। আজকে আমার কোরআনের পাখিগুলো বসে আছে, তারা যখন হারাম হালাল বুঝবে, জীবনেও তারা অন্যায় কাজে লিপ্ত হবে না। বাবারা আমার বন্ধুরা বলে, হুজুর 1 নম্বরে আমার বাবার দোষ, সে আমারে কোনো জ্ঞান দেয় নাই, কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। আপনারা যখন ছেলে মেয়ে হবে, প্রথমেই কোরআনের জ্ঞান শিক্ষা দিবে। নামাজ পড়তে হবে যে সূরাগুলো লাগবে, জানাজার নামাজ পড়বে যেটা লাগবে, ও শরীয়ত বিধান অনুযায়ী যেটা চলার জন্য যেটা প্রয়োজন, এই সন্তানকে শেখানোর জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই। ওই মাদ্রাসায় পড়ায়া হাফেজ বানান, এরপরে ছেলে এসপি এসপিডিসি মন্ত্রী হবে। কারণ কোরআনের পাখিগুলো, কোরআন জানা থাকলে এই পাখিগুলো শরীয়তের বিধান অনুযায়ী চলবে, পৃথিবীর মধ্যে সুদের মধ্যে ঘুষের মধ্যে জড়িত হবে না। এই জন্য আপনার সন্তানকে সর্বপ্রথম ইলমে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবাজের সময় তোমার। আমার বন্ধুরা,
দুই নাম্বার অপরাধ, হুজুর 2 নাম্বার অপরাধ, আমাকে একটা ভালো মা দেয় নাই। মায়ের কোলে বলে প্রাথমিক বিদ্যালয়, আর মার যদি দুধ খাওয়ানোর সময় মাথায় কাপড় না থাকে, মা যদি দুধ পান করানোর সময় ঝগড়া করে আর দুধ পান করায়, ওই মা থেকে কি শিখবো আমরা? বলো হুজুর 1 নাম্বার আমার আব্বা দায়ী, আমাকে একটা ভালো মা দেয় নাই। মা বেপরদায় চলে, মা বেনামাজি, মা বেপরদা হয়ে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং 2 নাম্বার অপরাধ আমার আব্বা। সে যদি আমাকে একটা আদর্শবান মা দিত। মুসলমান এমনটি, হ্যাঁ কি জন মুসলমান নেপোলিয়ান না কে জন বলছে তোমরা একটা আদর্শবান মা দাও, আমি একটা আদর্শ জাতি দিব। সুতরাং এই পৃথিবীর মধ্যে যদি আদর্শবান সন্তান পেতে হয়, একজন পর্দাশীলতা আদর্শবান গুণবতী রূপবতী মুসলমান নারীর প্রয়োজন আছে কিনা? 3 নাম্বার অপরাধ আমার আব্বা। হুজুর সে আমার একটা ভালো নাম রাখে না। সুতরাং পৃথিবীর মধ্যে রাসূল বলছে দুনিয়ার মধ্যে সন্তান যখন আসবে দুনিয়ায় 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়, কিন্তু 7 দিন পরে আকিকা করতে হবে সন্তানের, এরপরে তার নাম রাখতে হবে। কিন্তু আমাদের দেশে এখন নাম রাখা বাসর রাত্রে হয়ে যায়। বিয়ে হওয়ার পর স্বামী কয় রুলামি, স্ত্রী কয় নার্গিস। কথা বল, স্বামী কয় নার্গিস, আর স্বামী স্ত্রী কয় রোলামি। আমাদের যদি একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান, ও কয় যদি মেয়ে হয় নাম রাখবো কারিনা। এখনো দুজনের মিলন হয় নাই, নাম রাখা কমপ্লিট। কথা কয়। আবার ছাত্র জীবনে চিন্তা করে যদি বিয়ে করি ভালো একটা মেয়ে হয় নাম রাখবো শাবানা, ও কয় যদি ছেলে হয় নাম রাখবো আব্দুর রাজ্জাক। এ যুবক শুনে নাও, রাসূল বলছে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। আজকে পেটের মধ্যে সন্তান আসার আগেই নাম রাখা। এই সন্তান আজকে দুনিয়ার মধ্যে আসার আগে নাম রাখা হয়। এই সন্তান যতই আলেম হোক ও জালেমের ব্যবহারের মধ্যে থাকবে, কারণ ইসলামের বিধান মেনে দুনিয়ার মধ্যে আসে নাই। এই যে অনেক আলেমও জিনা করে, বলাৎকার করে, এর একটা কারণ আছে। ওগুলোর ওই ইসলামের ভিত্তি আসে নাই, যদিও মা বাবা ভালো মতো আলেম শিক্ষা, কিন্তু ওর ভিতরে ওই যে নফস নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে ওইগুলোর ভিতরে চলেছে। এই জন্য এক আলেমের দিকে আর এক আলেমের দোষ করা যাবে, তাই করা যায়। কথা বলে কেউ কইতে আর হুজুর আপনাকে মৌলানার ভিতরে তো ভেজাল আছে। কেন ভেজাল থাকার কারণই একটাই, কথা বুঝলেন? কারণ আমার দেশে অধিকাংশ মেয়েরা এখন সিজার ছাড়া কোনো সন্তান হয় না। আর আমার দেশে বেশি অংশ ডাক্তার, হিন্দু, বৌদ্ধ, এগুলো সন্তান দুনিয়ার মধ্যে আসলে আজানও পায় না। সন্তান যখন মুসলমান সিজার হয়, ডাক্তার কানের মধ্যে গান ছেড়ে দিয়ে ডিজে গান দিয়ে অপারেশন করে। ওই সন্তান দুনিয়ার মধ্যে এদের জন্ম যারা হয়, এরা জন্ম নিয়ে কয় আজানের ধ্বনি ভালো লাগে না, অশান্তি আছে। এটার নাম তো ইসলাম নয়। ইসলাম যদি আদর্শ মানতে হয়, 80-82 তথ্য মানতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। একটা আয়াত মানে তাফসীর কারকরা বলবেন, এই মুফতি সাহেব এত বড় বক্তা, এটা তাফসীর করো, তারপর আমি অন্য আলোচনায় যাব। এটা আগে বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো। খালি পাগড়ি বাইন্দা আর টুপি মাথায় দিয়া মানুষকে ঠক দেওয়া, এসব চলবে না। ইসলামের বিধান মেনে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই নাকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আফসোস লোক পাইলাম না, ওয়াজ কারে শোনাইবো? বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো জাতির নাকি মহামারী মাহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকিটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা?
স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা। দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান বলো, দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত। ঠিক কিনা? বই খাতা টানতে টানতে পিঠে করা পড়ে গেছে, আর এখন অস্ত্র টানতে টানতে হাতে করা পড়ছে। আর যোগ বি, বি যোগ সি, যোগের ভিতরে পাইলো কি দেখবেন, খালি গাছে লেখা আর যোগ বি, বি যোগ সি। ওরে জিগাইবেন, কয় ভাই বিতে বিথি আর আরতে আরিফ, আরিফ আর বিথি। ওরা ওরা বোঝে ইশারা। স্কুল কলেজের মধ্যে খালি মসজিদের দেওয়ালো এখন আর আর যোগ বি, বি যোগ কারে খালি যোগে যোগে ভরে গেছে। যেটা বলেন ঠিক কি না? এটার কারণ কি? কারণ বেগানা নারী দেখা হারাম আজকে হালাল করে ফেলেছে। এই জন্যই তো আমার ওয়াজ শুনলে অধিকাংশ মৌলানার ইমামতি চলে যাবে। কারণ বেগানা নারীর সঙ্গে অফিস আদালত করবা, বেগানা নারী নিয়ে রাস্তায় নেমে স্লোগান দিবা, বেগানা নারী নিয়ে তোমরা অফিস আদালত করবা, স্কুল কলেজে পড়াইবা আর ফতুয়া দিবা। কারণ যেটা তোমার জন্য ওটা হারাম। ইসলাম এত সহজ নয়। ইসলামের বিধান মানবা। ইসলামের মাহফিল দিয়ে ইসলামের বিধানের মধ্যে আসো নাই, এগুলো মেনে নেওয়া যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম ছোট্টবেলা থেকে শুনেছি, মানুষের মতো মানুষ হতে হবে। বাবাই বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো দাদু মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো বাজান মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম মানুষকে আমি গরুনি। এখন বুঝি কেন মানুষ হতে বলেছিল। এখন আর বুঝতে বাদ নাই। এখন বুঝি লেখাপড়া শেষ করার পর, শরীয়তের ডিগ্রি অর্জন করার পর এখন বুঝি কেন মানুষ হতে বলেছিল। আজকে বড় বড় ডিগ্রি নিয়ে যারা অফিসে বইয়া ঘুষ খায়, এরা কি মানুষ না মানুষ? তার মানে ওরা মানুষ হতে পারে না, জানোয়ার হয়ে গেছে। রাস্তায় দাঁড়ায় সরকার চাকরি বেতন দেয় 30,000, ইরাক টাকায় 50 টাকা, বাস টাকায় 50 টাকা, অবৈধ লাইসেন্স থাকলেও অবৈধ বানাইয়া যারা ঘুষ খায়রা মানুষ না মানুষ? জোরে নাচতে দিলেন। পৃথিবীর মধ্যে ডাক্তার বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার পাস করে অপারেশন থিয়েটারে রুগী রেখে টাকা ছাড়া যারা অপারেশন করে না, এরা মানুষ কেউ মানুষ? এর জোরে বলেন মানুষ কেউ মানুষ? আজকে দেখা যায় আমার দেশে বেশিরভাগ 99% হলো অমানুষের জাত। কারণ বড় বড় ডিগ্রি নিয়ে দুর্নীতিবাজ হয়েছে। আজকে রাগ করবেন, আমার দেশের দুর্নীতি রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের শ্রমিক ভাইরা দুর্নীতিবাজ নয়। আমার দেশে যারা চেয়ারের মধ্যে বসে আছে বড় বড় চেয়ার ধরে, এই দুর্নীতির 1 নাম্বার শীর্ষে তারা। জোরে বলেন ঠিক কিনা? এই ঘুষখোর, সুদখোর, মানুষের মতো মানুষ হতে হবে। দেখা যায় মুসলমান শিক্ষক ছাত্ররে জ্ঞান দেয় না প্রাইভেট পড়ানোর জন্য। কারণ ওর চিন্তা, যদি ভালো জ্ঞান দিই ক্লাসে, আমার কাছে প্রাইভেট পড়বে না, ফেল করাতে হবে। ওর চিন্তা তাকে ফেল করালে আমার কাছে পড়বে। এই শিক্ষক মানুষ না অমানুষ? এই অমানুষের সংখ্যা বাংলাদেশে এখন ঘরে ঘরে ঢুকে গেছে। এই অমানুষ বিতাড়িত করার জন্য কোরআনের আইন সংসদে দরকার আছে কিনা? আরো যারা বলা আছে কিনা? কাদের দিয়া ভূত খেদাইবে? সবগুলো চোর, সবগুলো দুর্নীতিবাজ। ঠিক কিনা? ঠিক কিনা? রাগ করেন? রাগ একটু হচ্ছে, রাগ হচ্ছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য এখন বুঝি মানুষের মতো মানুষ কেন হতে বলেছিল। যে ব্যক্তি মানুষ হয়েছে
সে নামাজ ছাড়তে পারে না, কোনোদিন কারুর ফাঁকে দিতে পারে না, বিদ্যা অর্জন করার পর কোনোদিন ঘুষ খাইতে পারে না। পৃথিবীর মধ্যে রব্বে কারিমের সিজদা করে, দুনিয়ার কোনো মানুষকে সিজদা করতে পারে না। দুনিয়ায় মানুষের কাছে মাথা নত করতে পারে না, একমাত্র মাথা নত করবে আল্লাহর দরবারে। ওই মানুষটা আসলে মানুষ হওয়ার কারণে দুনিয়ায় সুদ ঘুষ হারাম হালাল বোঝার জ্ঞান তার জ্ঞান নাই। কারণ অমানুষগুলো ঘুষকেও হালাল বলে, ওই পায়খানা শুকনাডারে হালাল বানাতেছে, কাঁচাডারে হারাম বানাতেছে। ওর জ্ঞান নাই যে পায়খানা তো পায়খানা দুটোই হারাম, শুকনা হোক আর কাঁচা হোক দুইটাই হারাম। এটা হালাল করার কোনো ফতোয়া নাই, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি অনুরোধ করব আপনাদের ছেলে মেয়ে যারা আছে, ইন্টার গার্ডেন যেহেতু মনে হয় মহিলাও আছে, তাই না? মেয়ে ছেলে ছোট ছোট মেয়ে আছে, ইন্টার গার্ডেনে মেয়ে আছে না? কথা বোঝে না আমার? হেফজোখানা আছে, মার হাবা মার হাবা। হেফজোখানা তো আছে, ইন্টার গার্ডেনে কি হবে? ওটা তো ছোট বাচ্চাদের পড়ানো হয়, তাই না? আল্লাহ কবুল করুক, একটা সন্তান দয়া করে মাদ্রাসায় দিবেন, এটা আমার দাবি থাকবে আপনাদের কাছে। এই দাবিটা পুরা করেন। নাতিগুলো মাদ্রাসা যদি না পারেন, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন, মাদ্রাসার সাথে সংযোগ রাখবেন। আল্লাহ যেন এই মানুষদের সাথে সংযোগ রেখে শান্তিতে আমরা যেতে পারি, জোরে বলুন আমিন। সবাই এখন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম। আমার বাবারা, আর আমি আলোচনা আগাবো না, এই কারণে 2:15 বাজে, আপনার আগামী কাল উঠতে হবে, ফজরে আজান দিবে। আপনারা শুনতেছেন ভদ্রম, খুব ভালো লাগছে যে আপনারা আলোচনা শুনতেছেন। আমিও একটু দেরি করে ফেলেছি, আর দেরিটা হওয়ার পিছনে আমিও বলছি 12টার পরে ধরবো, ধরতে 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 টাইম চলে গেছে। যদিও আপনাদের কাছে সময় মতো আসতে পারেন।